হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে পাইথন টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো লিস্ট নিয়ে। তো গত ভিডিওতে আমি একটি কুইজ দিয়েছিলাম, এটা হচ্ছে সেই কুইজের কোশ্চেন। তো এখানে আমাদের বলা হয়েছে m ইকুয়াল 76, দেন ইফ m ইকুয়ালস 76, মানে m এর মান যদি 76 হয়, দেন m ইকুয়াল 67, তার মানে m এর মান 67 হয়ে যাবে। যদি আমি এখানে mটাকে প্রিন্ট করি তাহলে এখানে আমাদের 67 প্রিন্ট হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। লিস্ট শব্দটির মানে হচ্ছে তালিকা। হ্যাঁ, পাইথনেও লিস্ট একই অর্থে ব্যবহৃত হয়। তো প্র্যাকটিক্যাল দেখলে আপনাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। লিস্ট ডিক্লেয়ার করার নিয়ম কিছুটা ভ্যারিয়েবলের মতোই। আগে লিস্টের নাম, দেন ইকুয়াল সাইন দিয়ে একটি থার্ড ব্র্যাকেটের ভিতর এর ভ্যালিউগুলো। লেটস সে আমি ইভেন নামে একটি লিস্ট নিচ্ছি, যার ভ্যালিউ দিচ্ছি আমি প্রথম 5টি জোড় সংখ্যা। ইভেন ইকুয়ালস 2, 4, 6, 8 অ্যান্ড 10। দ্যাটস ইট। এই হচ্ছে বেসিক্যালি লিস্টের সিনট্যাক্স। এখন আমি যদি এই লিস্টটাকে প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট ইভেন, এই দেখুন সম্পূর্ণ লিস্টটি প্রিন্ট হচ্ছে 2, 4, 6, 8, 10। তো আপনার যদি এই লিস্টের নির্দিষ্ট কোনো নাম্বার প্রয়োজন পড়ে তখন তারও ওয়ে আছে। তার আগে একটা জিনিস বলে রাখি, নর্মালি এটা লিস্টের প্রথম আইটেম, এটা দ্বিতীয়, এরকম হওয়ার কথা, রাইট? কিন্তু কম্পিউটার যেহেতু 0 থেকে কাউন্ট করা স্টার্ট করে, তাই এখানে এটা 1 নাম্বার আইটেম না, এটা হচ্ছে ইভেন নামক লিস্টের 0 নাম্বার আইটেম। অর্থাৎ ইভেনের ইন্ডেক্স 0 এর ভ্যালিউ হচ্ছে 2। তো আমি যদি ইভেনের প্রথম ভ্যালিউ অর্থাৎ ইন্ডেক্স 0 এর ভ্যালিউটা অ্যাক্সেস করতে চাই, তাহলে এইভাবে লিখতে হবে। প্রথমে আমি x নামে একটি ভ্যারিয়েবল নিচ্ছি, x ইকুয়ালস ইভেন, দেন একটা থার্ড ব্র্যাকেটের ভিতর এর ইন্ডেক্সটা। তাহলে এখানে আমাদের কি হলো, x এর যে ভ্যালিউ, x এর ভ্যালিউ হচ্ছে আমাদের ইভেন নামক লিস্টের 0 ইন্ডেক্সের আইটেম, মানে প্রথম আইটেম, যেটা হচ্ছে 2। তো আমি এখানে এক্সটাকে প্রিন্ট করে দেখি। এই দেখুন আমাদের ইভেন নামক লিস্টের প্রথম আইটেমটি প্রিন্ট হচ্ছে। একইভাবে আমি যদি এই লিস্টের লাস্ট অর্থাৎ 5 নাম্বার ভ্যালিউটা অ্যাক্সেস করতে চাই, তাহলে এখানে দেখতে হবে 0, 1, 2, 3, 4, অর্থাৎ এটার ইন্ডেক্স হচ্ছে 4। তো আমি এখানে ইন্ডেক্স 4 দিয়ে দেখি। এই দেখুন লাস্ট আইটেমটি অর্থাৎ 10 প্রিন্ট হচ্ছে। আপনি চাইলে এই ভ্যালিউটা আলাদা ভ্যারিয়েবলে স্টোর না করে সরাসরিও দিতে পারেন, লাইক ইভেন 4। এই যে দেখুন একই কথা। তো যেটা বলছিলাম, তো এখানে আমরা ধরে নিতে পারি এক্স এর কে তম আইটেমের ইন্ডেক্স হচ্ছে k-1, সিম্পল। আবার কখনো এমনও প্রয়োজন হতে পারে যে আপনার লিস্টে টোটাল আইটেম কয়টা আছে সেটা আপনি জানেন না, কিন্তু আপনার লিস্টের লাস্ট আইটেমটা অ্যাক্সেস করার প্রয়োজন। তো সেক্ষেত্রে এটা করার একটা ওয়ে হচ্ছে আমাদের এই ইন্ডেক্সের জায়গায় -1 ইউজ করা। এই দেখুন 10 প্রিন্ট হচ্ছে। অর্থাৎ এটা যদি 1 হয়, এটা যদি 0 হয়, তাহলে এটা নিশ্চয়ই -1 হবে, এটা -2, এরকম। আবার সাপোজ আপনার এটা জানা প্রয়োজন যে একটা লিস্টে ঠিক কতগুলো আইটেম আছে, এর জন্য লেন নামক একটা ফাংশন ইউজ করতে হয়, যার প্যারামিটার হিসেবে একটা লিস্ট দিলে ফাংশনটি ওই লিস্টের আইটেম কয়টি সেটা রিটার্ন করে। যেমন আমি এখানে লেন ফাংশনের প্যারামিটার দিচ্ছি ইভেন। দেখুন 5 রিটার্ন করছে, কারণ হচ্ছে আমাদের এই ইভেনের আইটেম সংখ্যা হচ্ছে 5। আই হোপ বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে লিস্টের কিছু মেথডের সাথে পরিচয় করিয়ে দিই। তো মেথডকেও এক প্রকারের ফাংশনই বলা যায়। এক্সাম্পল দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো লিস্টের একটা মেথড হচ্ছে অ্যাপেন্ড। মেথড কল করার নিয়ম হচ্ছে যেই অবজেক্টের মেথড সেটা লিখে একটা পিরিয়ড দিয়ে নর্মালি ফাংশনের মতো কল করা। তো সেক্ষেত্রে আমরা ইভেন নামক লিস্টের জন্য অ্যাপেন্ড মেথডটা এইভাবে কল করব, ইভেন ডট অ্যাপেন্ড, ইভেন্ট ডট অ্যাপেন্ড। এই হচ্ছে বেসিক্যালি মেথড কল করার নিয়ম। তো অ্যাপেন্ড মেথডের কাজ হচ্ছে লিস্টে কোনো কিছু অ্যাপেন্ড বা অ্যাড করা, সেক্ষেত্রে আইটেমটি একদম লাস্ট ইন্ডেক্সে যোগ হবে। যেমন আমি এখানে অ্যাপেন্ডের প্যারামিটার দিচ্ছি 12।
তো এখন আমি এই ইভেন্টটাকে প্রিন্ট করে দেখি। এই দেখুন 2 4 6 8 10 এবং লাস্টে আরেকটি আইটেম যোগ হয়েছে যেটা হচ্ছে 12। তো এই গেল অ্যাপেন্ড মেথডের কাজ। তো লিস্টের অনেকগুলো মেথড আছে, এক ভিডিওতে সবগুলো কভার করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু মেথড দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজে নিজে শিখে নেবেন। তো যেটা বলছিলাম, লিস্টে কোনো কিছু অ্যাড করার জন্য অ্যাপেন্ড মেথড ইউজ করা হয়। তারপর সাপোজ আপনি চাচ্ছেন এই ইভেনের লাস্ট ভ্যালিউটা লাস্ট নামের একটি ভ্যারিয়েবলে রাখবেন এবং এই লিস্ট থেকে সেটা রিমুভ করে দিবেন, এই জন্য ইউজ করতে হবে পপ মেথড। তো আমি এখানে দিচ্ছি লাস্ট ইকুয়ালস ইভেন ডট পপ, আর পপের প্যারামিটার দিচ্ছে হচ্ছে -1। তাহলে এখানে আমাদের বেসিক্যালি কি হবে, লাস্ট নামে যে ভ্যারিয়েবলটা এটার ভ্যালিউ হবে ইভেন ডট পপ -1। তার মানে ইভেনের -1 ইন্ডেক্সের যে ভ্যালিউটা মানে লাস্ট ভ্যালিউটা 10, সেটা হয়ে যাবে আমাদের এই লাস্ট নামে ভ্যারিয়েবলটির ভ্যালিউ, আর ইভেন থেকে সে ভ্যালিউটি ডিলিট হয়ে যাবে। তো আমি এই কাজটি করার আগে একবার ইভেনকে প্রিন্ট করে দেখি এবং পরে একবার। তো চলুন রান করে দেখি। এই দেখুন প্রথমবার যখন ইভেন্টটাকে প্রিন্ট করছি তখন এখানে 10 ছিল, কিন্তু পরবর্তীতে আমি পপ মেথড কল করার পরে আর 10 ভ্যালিউটি নেই। তো আমি এখানে এর সাথে লাস্ট নামে ভ্যারিয়েবলটিও প্রিন্ট করে দেখি। এই দেখুন লাস্ট ভ্যারিয়েবলের ভ্যালিউ হচ্ছে 10, তার মানে এই লিস্টের লাস্ট ভ্যালিউটা লাস্ট নামের ভ্যারিয়েবলে ট্রান্সফার হয়ে গিয়েছে। তারপর আসে রিমুভ মেথডে। তো এর কাজ হচ্ছে লিস্ট থেকে কোনো আইটেম রিমুভ করা। লেটস সে আমি এই 2টাকে রিমুভ করতে চাচ্ছি, তো আমি এখান থেকে লাস্টটা মুছে দিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি ইভেন ডট রিমুভ 2। তো এখানে আমাদের কি হবে, ইভেন থেকে এই 2 আইটেমটাকে রিমুভ করে দিবে। তো রান করে দেখি। এই দেখুন প্রথমবার আমি যখন এই রিমুভ মেথডটাকে কল করার আগে ইভেন্টকে প্রিন্ট করছি তখন এখানে 2 ছিল, কিন্তু রিমুভ কল করার পরে আর 2 নেই। তারপর সাপোজ আপনি চাচ্ছেন এই লিস্টের দ্বিতীয় আইটেমটি রিমুভ করবেন, সেক্ষেত্রে দ্বিতীয় আইটেমটি যে কোনো কিছু হতে পারে। যেহেতু আপনি জানেন না যে সেকেন্ড আইটেমটি কি, তাই এখানে রিমুভ তো ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে কাজটি করার একটি ওয়ে হচ্ছে ডেল ইভেন 1। তো এখানে কি হলো, ইভেনের যে 1 ইন্ডেক্সের যে আইটেমটি মানে সেকেন্ড আইটেমটি সেটা ডিলিট হয়ে যাবে। রান করে দেখি। এই দেখুন এটা ডিলিট হওয়ার আগে আর এটা হচ্ছে ডিলিট হওয়ার পরে। তারপর সাপোজ আপনি এই লিস্টের প্রথম আইটেম 2কে 3 দ্বারা রিপ্লেস করতে চাচ্ছেন, তো এটা করার ওয়ে হচ্ছে ইভেন 0 ইন্ডেক্স ইকুয়ালস 3। তো রান করে দেখি। এই দেখুন প্রথমবার এখানে 2 ছিল, যেটা দ্বিতীয়বার 3 দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। তো আমি এখানে ইভেন নামক এই লিস্টটাকে চেঞ্জ করে এটার নাম দিচ্ছি বক্স ইকুয়ালস অ্যাপল ব্যানানা আর হচ্ছে স্ট্রবেরি। আচ্ছা, তো এবার রান করি। দেখুন এখানে এরর দেখাচ্ছে ইভেন ইজ নট ডিফাইন্ড, কারণ হচ্ছে এখানে লাইন নাম্বার 4-এ এখানে আমি যে ইভেন দিয়েছি আমাদের কোডে কোথাও এটা বলে দেওয়া নেই যে এই ইভেন শব্দটার মানে কি। তো আমি এখানে বক্স দিয়ে দেই। এই দেখুন প্রথমবার অ্যাপল ব্যানানা স্ট্রবেরি মানে অরিজিনাল যে বক্স নামক লিস্টটা সেটা প্রিন্ট হচ্ছে, কিন্তু দ্বিতীয়বার যে প্রথম আইটেমটা সেটা 3 দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। এবার সাপোজ আপনি চাচ্ছেন চেক করতে যে এই লিস্টে অ্যাপল কত নাম্বার ইন্ডেক্সে রয়েছে, এজন্য এখানে ইউজ করতে হবে ইন্ডেক্স নামক একটি মেথড। এই মেথডের প্যারামিটার যেটা দিবেন, মেথডটি সেই আইটেমের ইন্ডেক্সটা রিটার্ন করবে। আমি এগুলো মুছে দিচ্ছি। লেটস সে বক্স ডট ইন্ডেক্স স্ট্রবেরি।
স্ট্রবেরি। তো আমি এটাকে একটা প্রিন্ট ফাংশনের ভিতর দেই। এই দেখুন স্ট্রবেরি আইটেমটির ইন্ডেক্সটা প্রিন্ট হচ্ছে 0, 1, 2। তো এই ছিল আমাদের লিস্ট নিয়ে বেসিক কিছু জিনিস। তো আজকের বোনাস ভিডিও টপিক হচ্ছে কোথায় এবং কিভাবে ইন ইউজ করতে হয়। তো এখানে আমি লিখি ইফ banana in box print banana found, elif banana not in box print banana not found। আচ্ছা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি হতে চলেছে। তো এখানে বলা হয়েছে ইফ ব্যানানা ইন বক্স, তার মানে বক্স নামের লিস্টটার মধ্যে যদি ব্যানানা নামক কোনো স্ট্রিং থেকে থাকে তাহলে প্রিন্ট করবে ব্যানানা ফাউন্ড। এলিফ ব্যানানা নট ইন বক্স, মানে বক্স নামক লিস্টটাতে যদি ব্যানানা না থাকে তাহলে প্রিন্ট করবে ব্যানানা নট ফাউন্ড। এই দেখুন প্রিন্ট হচ্ছে ব্যানানা ফাউন্ড, কারণ আমাদের লিস্টে ব্যানানা বলে একটি আইটেম আছে। তো আমি এখানে এই ব্যানানাটিকে অরেঞ্জ দিয়ে রিপ্লেস করে দেখি, এখন প্রিন্ট করে দেখি। এই দেখুন বলছে অরেঞ্জ নট ফাউন্ড, কারণ হচ্ছে আমাদের বক্স নামক লিস্টটিতে অরেঞ্জ নামে কোনো স্ট্রিং নেই। সিম্পল। আই হোপ এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।